জিআই জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে ফার্স্ট টপিক যেটা আসে সেটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার থেকে দু ধরনের ম্যাথ আসে, বা তুমি রিজনিংও বলতে পারো, জিআইও বলতে পারো। ফার্স্টে আসে হচ্ছে যে ধরো কোনো একটা দিন বললো যে 22শে মার্চ সোমবার হলে আজ থেকে 73তম দিন কি বার হবে, বা ধরো কোয়েশ্চেন আসতে পারে যে এর জন্মদিন 22শে জানুয়ারি বুধবার, বিয়ের জন্মদিন 23শে মার্চ, তাহলে কি বার হবে। কিন্তু এই ক্যালেন্ডারের অঙ্ক করতে গেলে দেখো হেডিংয়ে কি লিখেছি, 2 ইজি মেথড ফর ডেজ কাউন্টিং, কারণ আলটিমেটলি আমাদের দিনের প্যাটার্নটা বুঝতে হবে। অর্থাৎ দেখো আমরা উইকডে শুরু করছি কি দিয়ে, সোমবার দিয়ে, শেষ করছি রবিবার দিয়ে। ক্যালেন্ডারও বিভিন্ন প্যাটার্ন দেখতে পারবো, ম্যাক্সিমাম প্যাটার্ন ফলো করে সানডে দিয়ে শুরু হয় কিন্তু, হ্যাঁ। কিন্তু তুমি দেখো সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে করতে করতে আবার তো রিপিট হচ্ছে কি সানডে। তাহলে আমাদের আগে প্রত্যেককে নিজের মোবাইল অন করতে বলেছি কেন, মোবাইলের ক্যালেন্ডার আগে দেখে নাও দুটো ডের মধ্যে এই গ্যাপটা কত দিনের। আমি শুধু যেটা বলছি সেটা মেলাও। যেমন দেখো ক্যালেন্ডারে যদি শুরু হয় 1 দিয়ে, আমি 7 যোগ করব পরপর এবং এই দিনটা রিপিট হবে। ধরো এটা সানডের কলাম, তাহলে 1-এর সঙ্গে 7 যোগ করলে কত, তাহলে 8 হবে সানডে, ওই সেম মান্থের। 8-এর সঙ্গে 7 যোগ করব কত, কি হবে সানডে। 15-এর সঙ্গে 7 যোগ করলে সানডে, 22-এর সঙ্গে 7 যোগ করলে সানডে। তাহলে নর্মাল যদি অল্প দিনের মানে যদি বার করতে হয় অল্প দিনের মধ্যে, যে 1 মাসের মধ্যে কোনো ডে, তাহলে আমরা এই মেথডটা ইউজ করব কি, +7 মেথড। এটাকে আমি নাম দিয়েছি +7 মেথড। কি করে কাজে লাগবে দেখো, একটা মাস আমি প্রথমে কি মাস বলেছি, এপ্রিল মাস। ছোটবেলায় হাত দিয়ে কি করে শিখেছো, যে কটা আমাদের বোন এখানে ওঠানো দেখছো সে কটা 35, আর নিচের গুলো সব 30, এক্সেপশন শুধু কি ফেব্রুয়ারি, যে নন লিপ ইয়ার হলে 28 আর লিপ ইয়ার হলে 29। তাহলে সবার ফার্স্টে আমাকে জানতে হবে যে এপ্রিল মান্থে টোটাল ডে কটা, 30। তার মধ্যে এরা আমাকে প্রথমে ক্লু দিয়েছে 7th এপ্রিল মানডে, এবং হলে 23rd এপ্রিল কি বার। তাহলে দেখো 7th থেকে যদি আমি 23rd কাউন্টিং করি, তাহলে আগে আমাকে কি করতে হবে দেখো, 7 এর আগে 6 দিন বাদ, 27 এর পরের 6 দিন বাদ, এইভাবে করব কিন্তু, হ্যাঁ। তাহলে কত হলো, আগের 6 দিন পরের 6 দিন, তাই তো। বা ভালো করে কাউন্টিং করো, টোটাল ডের সংখ্যা কি করে করতে পারো, করগুণও 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, টোটাল 17 ডেজ হচ্ছে। কত, 17 ডেজ হচ্ছে। এই 17 ডেজ মানে কি খুবই অল্প সময়। তাহলে এটা কি করে করব আমি দেখো ভালো করে, 7-এর সঙ্গে, এখানে আমি করলাম হ্যাঁ ম্যাথটা, 7-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়, তার সঙ্গে 7 যোগ করলে ব্যাস, আর আমি যোগ করব না। কেন, মানে 21-এর সঙ্গে 7 যোগ করলে 23rd পার করে চলে যাচ্ছে। তাহলে 21st কি হবে, 7 যোগ করলে সেম ডেটা রিপিট হয়। তাহলে এখানে কি ডে আছে, তাহলে 21st কি হবে, তাহলে 22nd কি হবে, 23rd কি হবে, বুঝতে পেরেছ। তাহলে আর একটা দিচ্ছি, করো, লেখো রাহুলের জন্মদিন 13th মার্চ, রাহুলের জন্মদিন 13th মার্চ,
সোমবার হলে রোহানের জন্মদিন যদি 30 মার্চ হয়, 30শে মার্চ হয়, তাহলে তা কি বার হবে? দেখি সবার আগে কে পারে, কার হচ্ছে উঠে বলো। বৃহস্পতিবার। লজিক 7 + 7 করে ওইভাবে করলাম, পরে ওটা আপনার আসতে হচ্ছে সবাই বুঝেছো? রাহুলের জন্মদিন কি বার ধরা হয়েছে বলো? সোমবার। হ্যাঁ, এবং কয় তারিখ? 13 মার্চ। তাহলে 13-র সঙ্গে রিপিট ডেট গুলো 7 যোগ করো। 13 আর সাথে 20 আর সাথে 27। আর আমার দরকার নেই, কারণ মান্থ শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেম ডেট হবে। 13টা কি বার বলেছিলাম? সোমবার। তাহলে 27 হবে সোমবার। তাহলে 28 মঙ্গলবার, 29 বুধবার এবং 30 হচ্ছে বৃহস্পতিবার। সবাই বোঝা হয়ে গেছে? ব্যাস, আগামী ক্লাসে আমরা শিখব কি করে ইয়ার কাউন্টিং এইভাবে করে। অর্থাৎ দেখা গেল একটা কোয়েশ্চেন আমি করে যাচ্ছি জাস্ট, যে বললো 2021 সালের 22শে জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে 2027 সালে 22শে জানুয়ারি কি বার হবে? সেই ইয়ার কাউন্টিংটা আমি আমার নেক্সট ক্লাসে করি। আচ্ছা, সামনে তাহলে ফুড এসআই, wbcs এবং CHSL এবং MTS এর মতো SSCর এক্সামগুলো আছে। তার জন্য এই জিআই এবং রিজনিং এই টপিকগুলো খুবই প্রয়োজন। তাই এই ধরনের ফ্রি ক্লাসের জন্য চ্যানেলটি ফলো করো এবং পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং অ্যাডমিশনের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর লিঙ্কে দেওয়া হবে।